আম নিয়েছি আমি এখানে, কাঁচা আম ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি, আমগুলো যাতে জল না থাকে। এবার আমি আমগুলো ছোট ছোট করে কেটে দেবো। চলুন কেটে নিয়ে ফিরে আসছি। আমগুলো দেখুন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি আচারটা তৈরি করব। আমি এখানে গোটা মশলা নিয়ে নিয়েছি। দেখুন, শুকনো লঙ্কা, সর্ষে, দু রকম সর্ষে আছে এখানে, সাদা আর কালো। মেথি নিয়েছি হাফ চামচ, জিরে 1 চামচ, ধনে 1 চামচ, মৌরি 1 চামচ। এগুলো আমি ড্রাই রোস্ট করে নেব, নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আচারটা ভেজে নেব। হালকা করে মশলাগুলো ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। হালকা করে ভেজেছি একদম। এবার আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেব। কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম করে নেব। আর একটু তেল দেব আমি। আমগুলো নিয়ে নেব বাটির মধ্যে। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমের আচার বানিয়ে নেব। দেখুন কি সুন্দর হবে খেতে। মশলাটাও দিয়ে দিলাম, যে ভাজা মশলাটা ছিল দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। আর একটু বিট লবণও দিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশাবো। এবার আমি তেলটা গরম করেছি, সেই তেলটা দিয়ে দেব। আর একটু তেল লাগবে, আমি আর একটু গরম করে দিয়ে দেবো এর মধ্যে। তেলটা কম হয়ে গেল। আচারটা আমার একদম রেডি। এই দেখুন, তেলে ডুবিয়ে রেখেছি। দারুণ হয়েছে কিন্তু টেস্ট।